ক্লিয়ার? চল ইকুয়েশন মার্ক করলাম, ইকুয়েশনে পড়ছি এখান থেকে, রিভার্সেবল সাইনটা মারাত্মক ইম্পর্টেন্ট দিতে হবে। এবারে চলে যাচ্ছে পরের পয়েন্ট, পরের পেজে দুখানে আমি আর এখানে বোঝানোর মতো কিছু তুই বাড়ি গিয়ে রিডিং দিবি। আচ্ছা দেখ, তারপরে ঠিক লেখা আছে তার ঠিক পরের পেজেই একটা ছবি আছে, ছবি পড়তে হচ্ছে না। স্কুলে যদি করে তাহলে কিন্তু বারবার বলছি স্কুলে করালে জানবি স্কুলে কী কী পড়াচ্ছে, এগুলো কিন্তু সিলেবাসে নেই। স্কুলে যা পড়াবে তাগুলো সেগুলো কিন্তু দেবে ক্লাস 9-এর, এটা অনেকবার বলেছি। তার নিচে দেখ নোট বলে লেখা আছে, তারপরে একটা বক্স আছে, বক্সের পরে দেখ আবার একটা নোট লেখা আছে, দেখতে পাচ্ছিস? ওই নোটের মধ্যে দেখ দুখানা পয়েন্ট লেখা আছে, মার্ক করতে থাক দুখানা পয়েন্টই। নোট মানে মধ্যে পয়েন্ট নাম্বার 1 লেখা আছে, রেট অফ রিয়াকশন ইজ ফার্স্টেড ইন দ্য কেস অফ ম্যাগনেশিয়াম। মার্ক কর ম্যাগনেশিয়াম, তোকে জিজ্ঞেস করবে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্কের মধ্যে কার সবচেয়ে ফার্স্ট হয়, ম্যাগনেশিয়াম হচ্ছে সবচেয়ে ফার্স্ট, মার্ক করছিস? ম্যাগনেশিয়াম নিচে আন্ডারলাইন করলাম। সেকেন্ড পয়েন্ট, ইন দ্য কেস অফ ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক দ্য রিয়াকশন স্টপ আফটার সাম টাইম। কেন? তো লেখাই আছে দিস ইজ বিকজ দ্য অক্সাইডস অফ দিস মেটাল স্টিক টু দ্য সারফেস অফ দ্য রেসপেক্টিভ মেটালস অ্যান্ড দাস ডাজ নট অ্যালাউ স্টিম টু কাম ইন টু কন্ট্যাক্ট টু দ্য মেটাল। এই যে কোটিংয়ের গল্প যেটা আমি তুই পড়লাম কিছুক্ষণ আগে, মার্ক করলাম দুখানা পয়েন্ট, হয়েছে মার্ক করা। হিট করলে ওটা ভেঙে যাবে, তারপর আবার রিয়াকশন স্টার্ট হবে, ঠিক আছে? চল এরপরে চলে যাবো পরের পয়েন্ট, দেখ অ্যাকশন অফ স্টিম অন নন মেটাল। অ্যাকশন অফ স্টিম অন নন মেটাল। স্টিম মানে কি? ওয়াটার ভেপার, হট হট ওয়াটার ভেপার হচ্ছে আমার স্টিম। নন মেটাল একজনের সাথে রিয়াকশন, তো সিলেবাস আছে, কার্বনের সাথে রিয়াকশন, এটা মার্ক করতে থাকছি বইয়ের মধ্যে। কার্বন প্লাস স্টিম কী ফর্ম হবে? দেখ ফর্ম হবে হচ্ছে যেটা কার্বন মনোঅক্সাইড প্লাস H2, এই মিক্সারটার নাম কি? ওয়াটার গ্যাস, ভালো করে মার্ক করে রাখবি, ওয়াটার গ্যাস। CO প্লাস H2 মিক্সারটার নাম কি? ওয়াটার গ্যাস, লেখা আছে দেখতে পাচ্ছিস তো। কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ওয়াটার গ্যাস, কী হবে? কার্বন মনোঅক্সাইড প্লাস H2। আমি কিন্তু পরের দিন পরীক্ষাতে দেবো এগুলো। কি রেড হট কোক মানে ওই একই গল্প। তুই দেখেছিস কয়লা পোড়ালে, কয়লাকে যদি তুই হিট করিস, কয়লা মানে কার্বন বেসিক্যালি, কয়লাকে যদি তুই হিট করিস রেড কালারেরই হয়ে যায়। দেখেছিস কয়লা পোড়াতে পড়তে কখনো? ও ভাই রেড কালার, তার মানে সব হট কন্ডিশনে গেলে রেড কালারের হয়ে যায়, ওই জন্য রেড হট কোক, ঠিক আছে? নর্মালি তো কার্বন আনরিঅ্যাক্টিভ, নর্মাল কার্বন তো আমার ভাই কারোর সাথে রিয়াকশন করবে না। তুই নর্মালি কার্বন, নর্মাল কার্বন কোথায় আছে? তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যেই নর্মাল কার্বন আছে। নর্মাল কার্বন তুই কি ভাই ওয়াটার ভেপারে দিলে তোর সাথে রিয়াকশন হয়ে যায়? কোনো কিচ্ছু হয় না ভাই, তোকেও গরম করতে হবে, তার মানে রেড হট কোকও করতে হবে ওটা, তারপরে ভাই ওর মধ্যে স্টিম পাঠালে তখন আমার রিয়াকশন হবে, ঠিক আছে? তাহলে আমার কী হলো প্রোডাক্ট? কার্বন মনোঅক্সাইড প্লাস H2, দুখানার মিক্সারের নাম কি মনে থাকবে তো? ওয়াটার গ্যাস, মনে থাকবে? ওয়াটার গ্যাসে কিন্তু ওয়াটার নেই, ওয়াটার গ্যাসে কিন্তু ওয়াটার নেই, ওয়াটার গ্যাসে কার্বন মনোঅক্সাইড আর H2 আছে, ভালো করে মার্ক করে রাখলাম। চলো এই ছিল হচ্ছে ওয়াটার গ্যাসের প্রোডাকশন, ওয়াটার গ্যাসের কম্বিনেশন। এইবারে খাতার মধ্যে চল, খাতার মধ্যে লেখ, হেডিং দে, খাতার মধ্যে লিখবি, এখানে খাতার মধ্যে হেডিং দিবি, লেখ মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, মারাত্মক ইম্পর্টেন্ট, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বইটা পাশে খুলে রাখছি, আর ভাই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বললে খাতার মধ্যে লিখছি। চল দেখা যাক। বেসিক্যালি অলরেডি আমি তুই যে ভাই হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশান করছি, তোকে একটা কথা অনেকবারই তুই বইয়ের মধ্যে দেখেছিস যে সব মেটালের রিঅ্যাক্টিভিটি আমার ওয়াটারের সাথে সেম নয়। এই যে ভাই কোন মেটালের রিঅ্যাক্টিভিটি ওয়াটারের সাথে কীরকম হয় তার উপর বেস করে একখানা সিরিজ আছে, ঠিক আছে? এই সিরিজে উপরের দিকে যারা থাকে তাদের হচ্ছে আমার ওয়াটারের সাথে রিঅ্যাক্টিভিটি বেশি, যে হচ্ছে আমার নিচের দিকে থাকে তার হচ্ছে আমার ওয়াটারের সাথে রিঅ্যাক্টিভিটি কম। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা তোর ক্লাস 10-এও লাগবে এই সিরিজটা। ক্লাস 10-এ কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেয়, 9-এও দেয়, 10-এও দেয়। সিরিজটা তোর বইয়ের মধ্যে লেখা আছে, চল আমি তুই তাও লিখবো। এবার মনে রাখার টেকনিক দেখ, চাইলে তুই ইউটিউবে গিয়ে সার্চ করলে 1000টা টেকনিক পেয়ে যাবি। আচ্ছা এই সিরিজটা কোথা থেকে আসছে? এই সিরিজটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে লিখে রাখ, সিরিজটা আসছে হচ্ছে ক্লাস 12। সিরিজটা কোথা থেকে আসছে? ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি, সিরিজটা ওখান থেকে আসছে। তাহলে সিরিজের জেনারেশনের কারণ এখন বুঝতে পারবো না, বাট ক্লাস 12-এ গেলে পুরো বুঝে যাবো সিরিজটা আসছে, এর এফেক্টটা কী, এটা দিয়ে আমি কী কী বলতে পারি সব। ইলেকট্রোকেমিস্ট্রি, হয়েছে? চল দেখ সিরিজটা আমি লিখছি, মনে রাখার টেকনিক পরে বলছি, আগে আমি লিখি।
তারপর জায়গা নেই আর। হাইড্রোজেন, স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, মনে রাখবো কীভাবে? দেখ, মনে রাখার টেকনিক একটা, এটা আমার বানানো টেকনিক। হ্যাঁ, কে টিন আর নিকেল আর টিন, তাই তো? ঠিক আছে ভাই, এটা তো আছে, এটা তো অ্যাকচুয়ালি সিরিজের মধ্যে আছে, বইতে নেই, ঠিক আছে। নিকেল আর টিন আছে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখার টেকনিক কি দেখ, কে নেকা, কে নেকা, এটা হচ্ছে আমার কি ভাই, মঙ্গলযান, মঙ্গলযান। তারপরে ভাই একটা পাব আছে, পাবটার নাম হচ্ছে কি, ফেনিটিন পাব, ফেনিটিন পাব। তারপরে কি ভাই, হাইকোর্ট, হাইকোর্ট হ্যাঁ আপকা। যাই হোক, চল লিখছি। তোর টেকনিক ভাই তুই এরকম বানিয়ে দিতে পারিস, প্রত্যেকটা ইনিশিয়াল লেটার দিকে যেটা বানাতে পারিস। আমি ভাই এইভাবে মনে রাখি, কে নেকা, মঙ্গলযান, ফেনিটিন পাব, হাইকোর্ট হ্যাঁ আপকা। ঠিক আছে, হাইকোর্ট হ্যাঁ বাপ কা না, আপকা। হাইকোর্ট হ্যাঁ আপকা, হ্যাঁ এটা আপ। এর নিচে আবার প্ল্যাটিনাম আছে, প্ল্যাটিনামটা তোর বইয়ের মধ্যে নেই। হাইকোর্টে আপকা, যাই হোক চল প্ল্যাটিনাম ঢুকিয়ে দিলাম, হাইকোর্টে আপকা। এই হচ্ছে আমার পুরো মনে রাখার টেকনিক, তুই লিখে রাখতে পারিস। কে দেখ, আমি বাংলাতেই লিখছি, বাংলা কে দিয়ে আসলে পটাশিয়াম, এটা হচ্ছে নে, দেখা যাচ্ছে। মঙ্গলযান, মঙ্গলের, মঙ্গল, ঠিক আছে, মঙ্গলযান। শুধু দেখছিস নাকি লিখছিস খাতার মধ্যে? মঙ্গলযান, মঙ্গলযানে একটা পাব আছে ভাই, পাবটার নাম হচ্ছে ফেনিটিন পাব, ফেনিটিন, এসএন মানে টিন, পিভি হচ্ছে পাব। তারপর এটাকে ভাই হাইকোর্ট, হাইকোর্টে কেস টেস চলছে এখন অনেক কিছু। হাইকোর্ট, কার হাইকোর্ট? হ্যাঁ আপকা, ঠিক আছে। আম আদমি পার্টি শুনেছিস? আম আদমি পার্টি, দিল্লির পার্টি, আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল। আপকা, কায়ের আর কিছু নেই, আপ। দেখ আপকা কীভাবে মনে রাখবো, কম দামি মেটাল থেকে দামি মেটাল, ভাই সিলভারের দাম গোল্ডের থেকে কম, গোল্ডের দাম প্ল্যাটিনামের থেকে কম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মনে রাখার টেকনিক। আমি কিন্তু পরে দিকে ডাইরেক্ট কোশ্চেন দেবো, কে নেকা, মঙ্গলযান, ফেনিটিন পাব, হাইকোর্টে আপকা। এইবারে ভালো করে দেখবি, এই মাঝখানে ঢুকে আছে হচ্ছে আমার হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেন হচ্ছে আমার মাঝখানে ঢুকে আছে। আমি ভাই মনে রাখার টেকনিকটা আপাতত সরিয়ে দিচ্ছি, তুই খাতার মধ্যে লিখে রেখেছিস। কী হয় ভালো করে দেখ, উপর থেকে নিচের দিকে গেলে, এটা খাতার মধ্যে লিখেছিস তো, সিরিজটা দেখা যাচ্ছে খাতার মধ্যে, সিরিজ। বাড়ি গিয়ে 20 বার পরে মুখস্থ করে ফেলবি একদম। হয়েছে, চল দেখ, সিরিজে উপর থেকে নিচের দিকে অ্যারো দে। উপর থেকে নিচের দিকে অ্যারো দেওয়া মানে কি, উপর থেকে আমি নিচের দিকে যাচ্ছি, উপর থেকে নিচের দিকে কী হয়, লেখ, রিঅ্যাক্টিভিটি উইথ ওয়াটার ডিক্রিজেস। উপর থেকে নিচের দিকে গেলে আমার কী হবে, রিঅ্যাক্টিভিটি উইথ ওয়াটার ডিক্রিজেস, এটা 1 নাম্বার লিখলাম। উপর থেকে নিচের দিকে গেলে কি আমার কী হবে, রিঅ্যাক্টিভিটি উইথ ওয়াটার ডিক্রিজেস। তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, কী কোশ্চেন করবে, এখান থেকে তোর 4-5টা মেটাল দিয়ে দেবে, যেটা তোর ক্লাস 10-এ করবে, দিয়ে বলবে ভাই এদের রিঅ্যাক্টিভিটির অর্ডার কী হবে। পারবো করতে? হ্যাঁ ভাই, এর থেকে সোজা কোশ্চেন কিছু নেই, একদম এটা মুখস্থ করে যেতে হবে। এই অর্ডার লিখবো, দিয়ে দেবে 4টে, আমি লিখবো ভাই উপরে যে থাকবে, যত যে উপরে থাকবে তার আমার বেশি হবে, যে নিচে থাকবে তার হচ্ছে আমার কম হবে, ঠিক আছে। হয়ে গেছে সবার লেখা? সেকেন্ড পয়েন্ট আমার যেটা লাগবে, আচ্ছা এর উপরে না আরও আছে ভাই, লিথিয়াম আছে, লিথিয়ামটা তোকে দেয়নি, এরপরে লিথিয়াম আছে, লিথিয়াম তোকে দেয়নি এখানে, যেটুকু আছে সেটুকুই তোর জন্য সাফিসিয়েন্ট এই মুহূর্তে। এই সিরিজটা অ্যাকচুয়ালি কতটা বড় তোকে আমি দেখাচ্ছি ক্লাস 12-এর বই থেকে, দেখিয়েছিলাম কখনো মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ক্লাস 12-এর বই থেকে? আচ্ছা, এটা তোর কতটা বড় তোর একটা দেখলে আইডিয়া হয়ে যাবে। এটা তো একটা সিরিজের একটা ছোট্ট পার্ট তোকে দিয়েছে।
এইটা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ অ্যাকচুয়াল, দেখা যাচ্ছে? এই হচ্ছে পুরো মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, উপর থেকে নিচে অবধি পুরো চলছে। ক্লিয়ার? এই হচ্ছে ভাই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। আরও অনেকে আছে ভাই, এখানে তো কিছুই দেয়নি। হচ্ছে আমার মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। যাই হোক, চল সেকেন্ড পয়েন্ট যেটা মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এখানে ভালো করে লাগবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, দেখ ভাই, হাইড্রোজেনের উপরে যারা থাকে তারা হচ্ছে আমার কি করতে পারে, আগে ব্যাপারটা বুঝবি তারপরে খাতার মধ্যে লিখবো। হাইড্রোজেনের উপরে যারা থাকে তারা হচ্ছে আমার ভাই HCl গ্যাস বা H2SO4 গ্যাস, এখান থেকে হাইড্রোজেনকে বার করে ফেলতে পারে। যারা হচ্ছে হাইড্রোজেনের উপরে থাকে সেই মেটালগুলো এই সব গ্যাসের সাথে রিয়াকশানে, সরি এইসব অ্যাসিডের সাথে রিয়াকশানে কী করতে পারে বলতো, এখান থেকে এইচকে বার করে দিতে পারে। বুঝতে পেরেছিস? তার মানে যারা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে আছে তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিতে পারে, রিপ্লেস করে দিতে পারে, করে নিজে ওর জায়গায় ঢুকে যাবে। এটা কেন হলো বুঝতে পারবো ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে। তার মানে এক্স্যাক্টলি এখান থেকে আমার হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে আমার কী ফর্ম হবে? চলো আমি নিচ্ছি কাকে, সোডিয়ামকে নিলাম, সাপোজ সোডিয়ামকে নেওয়া যাক। তাহলে সোডিয়াম মেটালের সাথে HCl এর রিয়াকশন আমার ফর্ম হবে কি, এখান থেকে আমার হাইড্রোজেন বেরিয়ে গেল, হাইড্রোজেনের জায়গায় কে ঢুকবে ভাই? সোডিয়াম ঢুকে যাবে টুক করে। তাহলে ফর্ম হলো NaCl। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। প্লাস হাইড্রোজেন তো ভাই বেরিয়ে গিয়ে একা একা হাইড্রোজেন বসে থাকে না, দুখানা হাইড্রোজেন মিলে আমার H2 ফর্ম করবে, যেটা আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। দুখানা হাইড্রোজেন মিলে আমার H2 ফর্ম করবে। তাহলে এটা হচ্ছে আমার কি বলতো মেটালটা কি করলো, অ্যাসিড থেকে ভাই হাইড্রোজেনকে ডিসপ্লেস করে নিজে ঢুকে গেল। বোঝা গেছে? এটা ভাই যারা উপরে আছে তারাই করতে পারবে, হাইড্রোজেনের উপরে যারা থাকবে তারাই পারবে। কেন? ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে গিয়ে বুঝতে পারবো কেন উপরে আছে, নিচে থাকলে কেন পারবে না। সিমিলারলি ধর আমার কাছে আছে H2SO4, দিলাম হচ্ছে সোডিয়াম। কী হবে ভাই? সোডিয়ামের মধ্যে দিলাম H2SO4, সোডিয়াম সাথে সোডিয়াম দিয়ে তো আমি করলাম, দিলাম হচ্ছে সাপোজ ম্যাগনেশিয়াম, দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম দিলাম। তাহলে কী হবে ভাই? এক্স্যাক্টলি সালফেট ম্যাগনেশিয়ামের হচ্ছে MgSO4, ম্যাগনেশিয়ামের +2 হয়, সালফেটের -2 হয়, MgSO4 প্লাস আমার কী হবে? H2 গ্যাস। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার তো রিয়াকশন। মেটাল কি করছে ভাই? ডিসপ্লেস করছে। কাকে ডিসপ্লেস করছে? হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে। কোথা থেকে করছে? অ্যাসিড থেকে আমার করছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে আমার ভাই যত মেটাল উপরের দিকে থাকবে তত আমার ডিসপ্লেস করার টেন্ডেন্সি বেশি থাকবে, যত আমার নিচের দিকে যাবে তত ডিসপ্লেস করতেই পারবে না। বোঝা গেছে? তাহলে হাইড্রোজেনের উপরে যারা থাকে, লেখ 2 নম্বর পয়েন্ট, লেখ 2 নম্বর লিখবি, মোর অ্যাবভ, মানে যত উপরে হচ্ছে, মোর অ্যাবভ ইন মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, মোর অ্যাবভ 2 নম্বর পয়েন্ট লিখছিস। এর মধ্যে উপর থেকে নিচের দিকে যাচ্ছি। আচ্ছা উপর থেকে নিচে বাদ দে, নোট বলে লেখ, নোট বলে লেখ তো কেটে দে, মোর অ্যাবভটা কেটে দে, নোট বলে কট, নোট বলে কট। এটা আর ওই পয়েন্টের মধ্যে করছি না, উপর থেকে নিচে যাচ্ছি না, নোট বলে লিখছিস, নোট বলে লেখ। মোর অ্যাবভ ইন মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, মোর অ্যাবভ ইন মেটাল অ্যাক্টিভিটি সিরিজ কমা দিয়ে লেখ, মোর অ্যাবভ ইন মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, কমা দিয়ে লিখবি, মোর টেন্ডেন্সি to displace hydrogen, more tendency to displace hydrogen from dilute acid, more tendency to displace hydrogen from dilute acid। যত উপরে থাকবে তত হচ্ছে আমার টেন্ডেন্সি বেশি হবে। from dilute acid, more tendency to displace hydrogen from dilute acid। ঠিক আছে? এই হচ্ছে আমার মেন ফান্ডা। এই ফান্ডা এবার আমি তুই বইয়ের মধ্যে চলে যাবো, তাহলে ব্যাপারটা আমি বুঝতে পারলাম। এই সিরিজটা মনে না রাখলে কিন্তু পসিবল না। এটা তোর 9এও লাগবে, 10এও লাগবে, ইনফ্যাক্ট 12এও লাগবে। 11এ আর লাগছে না আপাতত, বাট 12এও গিয়ে লাগবে। তাহলে 9, 10, 12 লাগছে, 11টার মাঝখানে কী দোষ করলো ওখানে মুখস্থই করে রাখবি। বইয়ের মধ্যে চলে যা, বইয়ের মধ্যে গিয়ে দেখ। চল বইয়ের মধ্যে এবার দেখ সিরিজটা আছে, সিরিজটা মার্ক করবো বইয়ের মধ্যে, মার্ক করছি সিরিজ। আচ্ছা তারপরে দেখ সিরিজের পাশে লেখা আছে দাস পটাশিয়াম বিং দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল।
পটাশিয়াম বিং দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, তাহলে পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। আচ্ছা ওই মেটাল অ্যাক্টিভিটি সিরিজের উপরে দেখ একটা লাইন লেখা আছে, বেসড অন রিয়াকশন উইথ ওয়াটার মেটালস আর অ্যারেঞ্জড ইন ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। মার্ক কর, বেসড অন রিয়াকশন উইথ ওয়াটার মেটালস আর অ্যারেঞ্জড ইন ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। করেছিস মার্ক? এখানে এটা হয়েছে মার্ক করা? আচ্ছা তারপরে দেখ সিরিজের নিচে সেকেন্ড প্যারা দেখ লেখা আছে, সিরিজের নিচে সেকেন্ড প্যারা দেখ লেখা আছে, দ্য এবিলিটি অফ মেটালস টু রিডিউস ওয়াটার টু হাইড্রোজেন ডিক্রিজেস অন গোয়িং ডাউন দ্য সিরিজ। তার মানে কি ভাই, মানেটা বলছি আগে লাইনটা লেখ, দ্য এবিলিটি অফ মেটালস টু রিডিউস ওয়াটার টু হাইড্রোজেন ডিক্রিজেস অন গোয়িং ডাউন দ্য সিরিজ। মার্ক করেছিস? তারপরে একটা বক্স স্টার্ট হচ্ছে না, স্যালাইন ফিচার্স অফ অ্যাক্টিভিটি সিরিজ স্টার্ট হচ্ছে। বক্সের মধ্যে 4 নম্বর পয়েন্টে চলে যায় ডাইরেক্ট, metals above hydrogen displace hydrogen from water and dilute acid but metals below hydrogen do not। মার্ক কর ভালো করে, দুখানা ইকুয়েশন, 4টি ইকুয়েশন আছে, দেখলেই তুই বুঝে যাবি। লেখাটা মার্ক করেছিস? 4 নম্বর পয়েন্টে লেখাটাও মার্ক করলাম, ইকুয়েশনগুলো মার্ক করলাম, হয়েছে? তারপরে দেখ 5 নম্বর পয়েন্ট, আ মেটাল হাইয়ার আপ ইন দ্য সিরিজ ডিসপ্লেসেস আ মেটাল বিলো ইট। তার মানে কি ভাই, ধর আমার কাছে কোনো একটা সলিউশন যদি থাকে, তোর এক্সাম্পলটার দিকে তাকা যেটা আছে তোর বইয়ের, দেখ কপার সালফেট প্লাস জিঙ্ক। এইবার তুই সিরিজের দিকে তাকা, তোর বইয়ে সিরিজ আছে, বোর্ডেও সিরিজ লেখা আছে, তুই বইয়ের দিকেই তাকা। কপার সালফেট প্লাস জিঙ্ক, বইয়ের দিকে তাকাচ্ছিস তুই, কপার সালফেট ইলেকট্রোকেমিস্ট্রির খেলা, ভোল্টেজের খেলা। এবার সিস্টেমের মধ্যে ইনবিল্ড ভোল্টেজ ফর্ম হবে, সব ক্লাস 12-এ ইলেকট্রোকেমিস্ট্রি থেকে বুঝতে, বোঝা গেছে? হ্যাঁ হবে না তো, কেন হবে না? কারণ ভাই হাইড্রোজেনের নিচে আছে, তো হাইড্রোজেনের নিচে যদি থেকে তাকে আর কীভাবে রিপ্লেস করবে? ঠিক আছে, বুঝতে পারলি? যারা উপরে থাকবে তারা একমাত্র করতে পারবে, ওটা লেখাই আছে পয়েন্টটা। তাহলে 5 নম্বর পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। 5 নম্বর পয়েন্টে দেখ পরে লেখাই আছে, লার্জার দ্য ডিফারেন্স ইন দ্য পজিশন অফ দ্য মেটালস। মার্ক করছিস? লার্জার দ্য ডিফারেন্স ইন দ্য পজিশনস অফ দ্য মেটালস more rapidly the displacement occurs. Larger the difference in the positions of the metals, more rapidly the displacement occurs. মার্ক করেছিস? তার মানে ভাই যত আমার ওদের ডিফারেন্স বেশি হবে তত হচ্ছে ভালো ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে পরীক্ষায় তোকে জিজ্ঞেস করতে পারে, লেখ কোশ্চেন লেখ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোর সুইটেবল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোর সুইটেবল ফর ডিসপ্লেসমেন্ট, which one of the following is more suitable for displacement reaction, which one of the following is more suitable for displacement reaction? তোদের স্কুলে নেক্সট এক্সাম কবে যেন বললি? নভেম্বর মাসে 18 তারিখ। সিলেবাস কী কী আছে, কী কী পড়াচ্ছে, কী কী? এখন তোদের তো ওয়াটার পড়াচ্ছে, তোদের কী পড়াচ্ছে? কোন কোশ্চেন পেপার স্কুলের? আর কোনো চ্যাপ্টারই পড়ায়নি, নতুন অন্য কোনো চ্যাপ্টার পড়িয়েছে? চল মার্ক করেছিস, তাহলে কোশ্চেনটা আবার লেখ, কত লিখেছিস? ফর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ফার্স্ট অপশান কে কমা পিবি, সেকেন্ড অপশান Na, Ca, থার্ড অপশান Na, জিঙ্ক, ফোর্থ অপশান Ca, Pb। কোনটা হবে? কোনটা ফার্স্টে কি আছে? কি কমা পিবি, এক্স্যাক্টলি কী হবে ভাই? যত ডিফারেন্স বেশি তত হচ্ছে আমার বেশি হবে।
ওকে চল, এই কোশ্চেন আমি করতে পারবো, সোজা কোশ্চেন সবচেয়ে। আচ্ছা তারপরে চলে যাবে হচ্ছে 6.7.1। 6.7.1-এর মধ্যে দেখ রিয়াকশান দেওয়া আছে, মেটালের সাথে অ্যাসিডগুলোর রিয়াকশান দেখা যাচ্ছে, মেটালের সাথে অ্যাসিডগুলোর রিয়াকশান। ভাই কী হচ্ছে প্রত্যেকটাতে ভালো করে দেখ, দেখলেই বুঝতে পারবি যেটা বললাম ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। দেখ যারা যারা আমার মেটালের ওই অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে আছে তারা দেখ সবাই আমার ডিসপ্লেস করছে, দেখতে পাচ্ছিস? তাহলে সবকটা মার্ক করলাম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন মার্ক করেছিস? করেছিস মার্ক? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন প্রত্যেকের সাথে আমি ডাইলিউট অ্যাসিডের রিয়াকশান দেখতে পাচ্ছি 6.7.1-এর মধ্যে। ক্লিয়ার? চল, তার ঠিক পরেই কোথায় মার্ক করছিস অরিত্র? আমি কি বলেছি আর তুই কোথায় মার্ক করছিস তুই জানিস। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রনের সাথে 6.7.1-এর মধ্যে রিয়াকশান ভরিয়ে ভরিয়ে লেখা আছে। রিয়াকশান দেখতে পাচ্ছিস কোথাও 6.7.1-এর মধ্যে? তারপরে দেখ বুলেট পয়েন্ট দিয়ে লেখা আছে, ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন জিঙ্ক ইজ দ্য মোস্ট প্রেফার্ড মেটাল। তাহলে এতগুলো মেটাল তো আমি দেখতে পাচ্ছি এরা করবে ভাই, হাইড্রোজেন ফর্ম করবে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে প্রেফার্ড কি ভাই? জিঙ্ক। এখন প্রেফার্ড আর রিয়াক্টিভ দুখানা টার্মের মধ্যে ডিফারেন্স আছে। হাইলি রিয়াক্টিভ হলেই যে আমি প্রেফার করবো এরকম কোনো কথা নেই। কেন কথা নেই? কারণ দেখ হতে পারে কোনো মেটাল হাইলি রিয়াক্টিভ, ও ভাই এতটা বেশি রিয়াক্টিভ যে আগুন লেগে গেল, তাহলে আমি নিশ্চয়ই ওকে প্রেফার করবো না। রিয়াক্টিভিটি বেশি হলে যে আমি প্রেফার করবো এরকম কোনো কথা নেই। কেউ হতেই পারে হাইলি রিয়াক্টিভ, আরে ভাই হাইলি রিয়াক্টিভ হতে গেলে ও আগুন লেগে যেতে পারে, আগুন লেগে গেলে তো আমাকে ভাই আবার আগুন নেবানোর জন্য সিস্টেম অ্যারেঞ্জ করতে হবে, আমার খরচ বাড়বে। তাহলে হাইলি রিয়াক্টিভ হলে যে প্রেফার্ড হবে এরকম কোনো টার্ম নেই। তাহলে প্রেফার্ড এদের মধ্যে পয়েন্টগুলো মার্ক করতে থাকি। বুলেট পয়েন্টে দেখ লেখা আছে, ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন জিঙ্ক ইজ দ্য মোস্ট প্রেফার্ড মেটাল। তাহলে জিঙ্ক মার্ক করলাম। তোকে জিজ্ঞেস করে পরীক্ষাতে হোয়াই জিঙ্ক ইজ দ্য মোস্ট প্রেফার্ড, তার রিজন অনেকগুলো লেখা আছে পরপর, প্রত্যেকটা রিজন পড়তে হবে। তাহলে প্রত্যেকটা রিজন তুই পড়বি, ঠিক আছে? চল 1 2 3 4 5 6 ছখানা রিজনিং তুই পড়ছিস। ফার্স্ট কোশ্চেন করবে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ, তুই অ্যান্সার দিবি জিঙ্ক। তারপর জিজ্ঞেস করবে কি ভাই হোয়াই, তখন তুই ভাই এর মধ্যে যে মেটালের থেকে বলবে তুই সেই মেটালের রেসপেক্টে অ্যান্সার দিবি। আমি কিন্তু পরের দিন পরীক্ষাতে এখানে কোশ্চেনগুলো করবো। 1 2 3 4 5 6 ছখানা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো? যে মেটালের রেসপেক্টে বলবে তোকে সেই মেটালের রেসপেক্টে রিজন বলতে হবে, তুই পড়লেই বুঝে যাবি, পড়লেই তুই বুঝে যাবি, এখানে আমার বোঝানোর কিছু নেই। চলে যা পরের পেজে 6.7.2 ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম অ্যালকালিজ। তিনখানাই তোর আছে, এই পুরো পার্টটা ক্লাস 10-এও আছে। 6.7.2 পুরোটা তোর ক্লাস 10-এও আছে। তাহলে 6.7.2 তুই উপরে লিখে রাখতে পারিস ক্লাস 9 প্লাস ক্লাস 10। এগুলো বলছি মানে তুই লিখে রাখছিস তোর বইয়ের মধ্যে, খাতার মধ্যে। আচ্ছা 6.7.2 এটা আমি বোর্ডে আর বোঝাচ্ছি না, সিম্পল একই ব্যাপার হচ্ছে। আমার কি হচ্ছে, বইয়ের দিকে তাকাচ্ছিস ভালো করে, রিয়াকশন আমার কি ফর্ম হচ্ছে দেখ ভাই, জিঙ্ক আর NaOH মেটালগুলো আমি যেমন কিছু বললাম, কিছু কিছু মেটাল আছে, কিছু কিছু মেটাল, ঠিক আছে, কিছু কিছু মেটাল, এটার সাথে মেটাল অ্যাক্টিভিটি সিরিজের কোনো রিলেশন নেই। কিছু কিছু মেটাল আছে যারা হচ্ছে আমার অ্যাসিডের সাথে যেমন রিয়াকশান করে, বেসের সাথেও রিয়াকশান করে। ওয়াটার সলিউবল বেস মানে অ্যালকালি, আজকের ক্লাসে শুরুতেই বলেছিলাম, খাতার মধ্যে লিখে রেখেছিলি, ওয়াটার সলিউবল বেস মানে অ্যালকালি। দেখ দেখবি ফার্স্ট লাইনটা দেখ ভালো করে, মেটালস লাইক জিঙ্ক মার্ক করতে থাকছিস, lead, অ্যালুমিনিয়াম have a unique nature। কি ইউনিক নেচার মার্ক কর, they react with acids and even with alkalis to form hydrogen। এত অবধি মার্ক করলেই সাফিসিয়েন্ট। they react with acids and can even with alkalis to form hydrogen, ঠিক আছে? আর সল্ট তো ফর্ম করবেই। তাহলে চল ইকুয়েশনের মধ্যে চলে যাচ্ছি। ফার্স্ট ইকুয়েশন জিঙ্ক প্লাস NaOH, প্রত্যেকটা ইকুয়েশন একভাবেই যাবে, জিঙ্ক প্লাস NaOH দেখতে পাচ্ছিস। ফার্স্ট ইকুয়েশন কী হচ্ছে ভাই, জিঙ্কের সাথে HCl এর রিয়াকশানে কী হয় সেটা আগের পেজে দেওয়া আছে, দেখ আগের পেজে চলে যা, জিঙ্কের সাথে HCl এর রিয়াকশান আগের পেজে দেখতে পাচ্ছিস, জিঙ্কের সাথে দেখতে পেয়েছিস কেন, আর জিঙ্কের সাথে NaOH এর রিয়াকশান এবার পরের পেজে, পরের পেজে গিয়ে দেখ একইভাবে কী করলো বলতো, দেখ হাইড্রোজেনকে সরিয়ে দেখ, হাইড্রোজেনের জায়গায় দেখ জিঙ্ক ঢুকে গেছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস কি, জিঙ্ক প্লাস NaOH এর রিয়াকশানে আমার কি হচ্ছে, দেখ NaOH এর হাইড্রোজেনকে দেখ সরিয়ে দিয়েছে, দেখ ওর জায়গায় দেখ আমার জিঙ্ক ঢুকে গেছে, দেখতে পাওয়া গেল। আর দেখ আমার কী ফর্ম হলো, H2 গ্যাস আমার ফর্ম হয়েছে, পাচ্ছিস খুঁজে অরিত্র? হ্যাঁ আরে ভাই 6.7.2 খোল, 6.7.2 এর মধ্যে ফার্স্ট ইকুয়েশন জিঙ্ক প্লাস NaOH আমার কী হয়েছে, দেখ NaOH এর হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক ঢুকলো, খুব ভালো কথা। H2 আমার ফর্ম হলো, খুব ভালো কথা।
বাকি যে প্রোডাক্টটা হলো দেখ সেটার ফর্মুলা কি হচ্ছে Na2ZnO2, তাই তো? Na2ZnO2 কেন? কারণ ভাই তুই সিম্পলি এবার প্রত্যেকের চার্জ নিয়ে ভাবলেই হয়ে যাবে। সোডিয়ামের চার্জ কত হয়? +1। জিঙ্কের চার্জ কত হয়? +2। জিঙ্কের চার্জ +2 হয় কীভাবে বুঝলাম? ZnCl2 তে জিঙ্কের মাথায় +2, Cl এর মাথায় -1, ক্রিস ক্রস করলে জিঙ্ক হয়ে গেল +2। তাহলে ভাই Na2ZnO তে Na হচ্ছে আমার +1, দুটো আছে, তার মানে ওভারঅল হয়ে গেল +2। জিঙ্ক আছে একটা, +2, তাহলে +2 হয়ে গেল +4। অক্সাইডের কথা হয় -2, কটা আছে? দুটো, তাহলে -2 × 2 মানে -4, তাকে ওভারঅল মলিকুলটা নিউট্রাল। ওই জন্য আমার কী ফর্মুলা? Na2ZnO2 + H2। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। প্রত্যেকটা ইকুয়েশন একইভাবেই চলছে, তাহলে বাকিগুলো তুই এবার পড়বি। এখানে ডাইরেক্ট ইকুয়েশন দেবে, ডাইরেক্ট প্রোডাক্ট সব আঁকতে দেবে, ক্লাস 10-এ তো দেবেই, লিখতে দেবে। ঠিক আছে, 1, 2, 3 হলো জিঙ্ক, লেড আর অ্যালুমিনিয়াম। হয়েছে? মার্ক করেছিস? জিঙ্ক, লেড, অ্যালুমিনিয়াম। আমি কিন্তু পরের দিন প্রশ্ন করবো এখান থেকে। বল। ব্যালেন্সড ইকুয়েশন লিখতে দেবে। লিখতে দেবে হচ্ছে গিভ এক্সাম্পল অফ আ মেটাল হুইচ রিঅ্যাক্টস উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস। বুঝতে পারছিস না? আচ্ছা, ইকুয়েশনের পর দেখ লেখা আছে ভাই, যে সমস্ত নেচার বেসিক্যালি যে সমস্ত মেটাল আমার ভাই অ্যাসিডের সাথেও রিয়াকশন করে, বেসের সাথেও রিয়াকশন করে, তাদের বলে হচ্ছে কি অ্যামফোটেরিক। যে সমস্ত এলিমেন্ট ভাই আমার, যে সমস্ত আবার রিয়েজেন্ট অ্যাসিড হিসেবেও বিহেভ করে, আবার ভাই বেস হিসেবেও বিহেভ করে, তাদেরও আমার অ্যামফোটেরিক বলে। ঠিক আছে, এবারে দেখ ওই পয়েন্টের নিচে লেখা আছে, কি লেখা আছে ভালো করে দেখতে থাকছিস। অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইডস অফ জিঙ্ক, লেড অ্যান্ড অ্যালুমিনিয়াম আর অ্যামফোটেরিক ইন নেচার। হোয়াই অ্যামফোটেরিক? তারপরে রিজনটা লেখা আছে, দে রিঅ্যাক্ট উইথ বোথ বেসেস অ্যান্ড অ্যাসিডস টু গিভ সল্ট অ্যান্ড ওয়াটার। মার্ক করেছিস? কোশ্চেনটা লিখে রাখ। কোশ্চেন লিখছিস, হোয়াই oxides and hydroxides of zinc, lead and aluminium। বইয়ের উপরে প্রচুর জায়গা আছে, বইয়ের নিচেও প্রচুর জায়গা আছে, সেই জায়গাগুলোকে ইউটিলাইজ আমি করতে বলি। এবার করবি কি করবি না তোর ব্যাপার। হোয়াই অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইডস অফ জিঙ্ক, লেড অ্যান্ড অ্যালুমিনিয়াম আর অ্যামফোটেরিক কী হবে অ্যান্সার? লেখাই আছে। তাহলে যারা খাতার মধ্যে লিখলি অ্যান্সারের পেজ নাম্বারটা লিখে রাখলি, এগুলো আমি বারবার বলবো না, আমি কিন্তু খাতা যে কোনো একদিন চেক করবো, দেখবো পেজ নাম্বারগুলো লিখছিস কিনা। অ্যান্সারটা আমার কী হবে? তার মানে তো লেখাই আছে বইয়ের মধ্যে, দে রিঅ্যাক্ট উইথ বোথ বেসেস অ্যান্ড অ্যাসিডস টু গিভ সল্ট অ্যান্ড ওয়াটার। দুজনের সাথেই রিয়াকশন করছে, ওই জন্য আমার কি ভাই? অ্যামফোটেরিক নেচার। ক্লিয়ার? বোঝা গেল? চলে, এই ছিল হচ্ছে আমার হাইড্রোজেন গ্যাসের বেসিক প্রিপারেশন, ইন জেনারেল প্রিপারেশন, সবার থেকে প্রিপারেশন। এইবার আমি তুই কোথায় চলে যাবো? 6.8 ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন। 6.8 দেখ, ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন। এবার আমি যাচ্ছি কি ল্যাবে, আমি হাইড্রোজেন গ্যাসকে বানাবো। এইমাত্র কি বললাম ভাই? হাইড্রোজেনের প্রিপারেশনের জন্য কোন মেটালটাকে আমি প্রেফার করবো? জিঙ্ক। ওই নেওয়া হচ্ছে জিঙ্ক, দেখতে পাচ্ছিস? তাহলে এখান থেকে কী কী মার্ক করবো, শুরু করা যাক। এখানে 1 নাম্বার রিঅ্যাক্ট্যান্টস। কে আছে রিঅ্যাক্ট্যান্টসের মধ্যে? গ্র্যানুলেটেড জিঙ্ক। গ্র্যানুলেটেড জিঙ্ক মানে কি ভাই? জিঙ্ককে আমি ভাই দানা দানা করে নিয়েছি, ঠিক আছে, ভেঙে আমি দানা দানা করে নিয়েছি। কেন করেছি? কারণ সারফেস বেসড রিয়াকশন তো সিলেবাসে নেই, 11-12 কোথায় নেই। আমি যত সারফেস বাড়াবো তত আমার রিয়াকশন ভালো হবে, ওই জন্য এটাকে দানা দানা করেছি। ঠিক আছে, আরও একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, যে কোনো একটা আমি নিলাম। ওই যে ভাই মেটাল ডিসপ্লেস করবো, রিয়াক্ট্যান্স মার্ক করলাম, প্রসিডিওর লাগবে না, চলে যায় রিয়াকশানে ডাইরেক্ট। রিয়াকশান দেখতেই পাচ্ছিস, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন তোকে আঁকতে দেবে। ঠিক আছে, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন তোকে লিখতে দেবে, দেখতে পাচ্ছিস দুখানা আছে। পরীক্ষাতে কী কোশ্চেন আসবে? ডাইরেক্ট কোশ্চেন আসবে হচ্ছে রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস। তখন কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, র্যান্ডম যে কোনো একটা মেটাল দিয়ে লিখলে কিন্তু হবে না। তাহলে কোশ্চেন লিখে রাখ, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। বইয়ের উপরে জায়গা আছে, বইয়ের নিচে জায়গা আছে, একদম উপর নিচে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, সেগুলোকে আমি লিখতে বলছি। আরে ভাই পাতার উপরে দেখ একদম প্রচুর জায়গা আছে, পাতার নিচেও দেখ প্রচুর জায়গা আছে, সেইখানে লেখ না। রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর প্রিপারেশন, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন for laboratory preparation, write balanced chemical equation for laboratory preparation
H2 gas. Write balanced chemical equation for laboratory preparation of H2 gas. আচ্ছা এইবারে দেখ পরেরটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন আছে, এইবারে দেখ তার ঠিক পরে ডায়াগ্রাম আছে ফিগার 6.6। তোকে পরীক্ষাতে কোনো দিন ড্র দ্য ডায়াগ্রাম দেবে না, ডায়াগ্রামটা থেকে ভালো করে দেখা কী করা হচ্ছে। দেখ এক্সট্রিম লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছিস, এটা স্কুলের ল্যাবে কখনো দেখেছিস এই জিনিসটা? কাঁচের বানানো এরকম, দেখ একটা গোল টাইপের জিনিস আছে, উপরটা লম্বা দেখা যাচ্ছে, ওটাকে বলে হচ্ছে দেখেছিস স্কুলের ল্যাবে? ওটাকে বলে হচ্ছে আমার রাউন্ড বটম ফ্লাস্ক, বটমটা রাউন্ড, ওটাকে বলে রাউন্ড বটম ফ্লাস্ক, ঠিক আছে? বোঝা গেল? তার মানে দেখ নিচটা হচ্ছে গোল, উপরটা একটু লম্বা, ওটা হচ্ছে একটা কাঁচের একটা ইনস্ট্রুমেন্ট। ও ভাই কাঁচের গ্লাসওয়্যার ওগুলো নর্মাল পাওয়া যায়, তাহলে রাউন্ড বটম ফ্লাস্ক ওর কাছে আছে, রিঅ্যাকশন করতে আমার কাজে লাগে। এইবারে রাউন্ড বটম ফ্লাস্কে শর্টে বলে হচ্ছে আরবি, রাউন্ড বটম ফ্লাস্কে শর্টে বলে হচ্ছে আরবি। কী করবো? রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে ভালো করে দেখ, আমি ঢাললাম হচ্ছে যে কোনো একটা অ্যাসিড। এখানে কোন অ্যাসিড ঢেলেছে? ওই যে ভাই ডাইলুট উপরে লেখাই আছে, দেখ একটা ফানেল দিয়ে আমি ঢালছি, দেখতে পাচ্ছিস? ডাইলুট সালফিউরিক অ্যাসিড আর ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখা যাচ্ছে, যে কোনো একটা অ্যাসিড ঢাললাম। এইবারে ভাই ওই ফানেলটা কিন্তু আরবির মধ্যে নর্মাল জাস্ট রাখা নেই, আরবিটার মুখে একটা কর্ক থাকে। কর্ক মানে কি? বা রাবারের একটা জিনিস আছে কালো রঙের, যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে কর্ক বা রাবারের কিছু একটা জিনিস। কর্ক বা রাবার কি? বেসিক্যালি তুই ব্যাডমিন্টন খেলার সময় পিছনের দিকে দেখতে পেয়েছিস যেটা থাকে, সেটা হচ্ছে বেসিক্যালি কর্ক বা রাবারের একটা জিনিস। বা হোমিওপ্যাথিক ওষুধের পুরোনো যে শিশিগুলো দেখবি উপরে দেখবি একটা রাবারের একটা জিনিস আছে, ওইটা হচ্ছে কর্ক বা রাবার। ওর মাঝখান দিয়ে গ্লাসওয়্যারকে ফুটো করে ঢুকিয়ে দেওয়া যায়, তার ফলে আমার কী হয়? তার ফলে ওটাও ভেঙে যায় না, আবার গ্লাসওয়্যার আর কর্কের মধ্যে কোনো এয়ার গ্যাপও থাকে না। তার মানে বেসিক্যালি ওটা হচ্ছে ফ্লেক্সিবল ইলাস্টিক, ঠিক আছে? ওর মধ্যে তুই ঢুকিয়ে দিবি, যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা ফিল আপ হয়ে যাবে। বোঝা গেল? এইবারে তাহলে আমি ওর মধ্যে ফানেলটা ঢুকিয়েছি, ফানেলের মধ্যে আমি কাকে রেখেছি ভাই? সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। আর আরবির মধ্যে আমার জিঙ্ক গ্র্যানুয়ালস আগে থেকেই অ্যাড করা ছিল।